অকাল বীর্যপাতের প্রধান লক্ষ্য হলো নারী পুরুষের উভয়ের পুলক লাভের আগেই পুরুষের বীর্যপাত ঘটে যাওয়া। এটি ঘটে অতিরিক্ত উত্তেজনার ফলে। অনেক সময় প্রথম মিলনে এটা বেশিরভাগ হয়ে থাকে। এর প্রকারভেদ। এই সমস্যাটি সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত, প্রাক প্রবেশ অকাল বীর্যপাত, যাতে স্ত্রী যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত ঘটে যায়। দ্বিতীয়ত, অঙ্গচালনার অব্যবহিত পরে অকাল বীর্যপাত। কি কারণে অকাল বীর্যপাত হচ্ছে তা নিরূপণ করতে বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সময় ধারণা করা হতো যে সমস্যাটি সম্পূর্ণ মানসিক ব্যাপার, কিন্তু বর্তমানে আমরা জানি দ্রুত বীর্যপাত হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মানসিক ও জৈবিক দুটিরই সম্পর্ক রয়েছে। মানসিক কারণ। কিছু চিকিৎসক বিশ্বাস করেন তথ্য সূত্রে প্রয়োজন প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন একটি ধরনের প্রতিষ্ঠিত হয় যে পরিবর্তনের জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হতে পারে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে ঘটে যাওয়া অকাল বীর্যপাত। তো কথা না বাড়িয়ে আমি আমার আলোচনাটি শুরু করছি। অকাল বীর্যপাত এবং দ্রুত সংস্থল হলে যৌবন সঙ্গমকালে পুরুষের দ্রুত বীর্যপাত, যাকে ইংরেজিতে বলা হয় প্রিমেচিওর তো ইমিক্রিউলেশন, এটি একটি সাধারণ ও জন্মগত সমস্যা। কিছু বিশেষজ্ঞদের মতে প্রতি 3 জন পুরুষের মধ্যে একজনকে সমস্যায় আক্রান্ত হতে দেখা যায়। তথ্যসূত্র প্রয়োজন। স্ত্রী যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের পর অঙ্গ চালনার পরিণত হিসাবে বীর্যপাত হয়ে থাকে। যোনিতে লিঙ্গ প্রবেশের সময় যে থেকে বীর্যপাত অবধি সময়কে বলা হয় বীর্য ধারণকাল। কতক্ষণ অঙ্গ চালনার পর বীর্যপাত হবে তার কোনো সুনির্দিষ্ট বা আদর্শ স্থানীয় সময় নেই। পুরুষের বয়সে তারতম্য বা পরিবেশ ভেদে বীর্য ধারণ ক্ষমতা বিভিন্ন হতে দেখা যায়। তবে নিয়মিত যদি যোনিতে লিঙ্গ প্রবেশের পূর্বে বা অবহেলিত পরে অপ্রীতিকর বাধা বা বীর্যপাত হয়ে যায়, তবে তা দ্রুত সংস্থল সমস্যা হিসেবে বিবেচিত হবে। তো এটি একটি যৌন সমস্যা, কেননা এর ফলে পুরুষের প্রয়োজনীয় সময় ধরে অঙ্গ চালানোর সুখ থেকে বঞ্চিত হয়। তো অপরদিকে অকাল বীর্যপাতের ধারণ এবং পুরুষ সহানুভূতি পড়ে বলে অঙ্গ চালনার আরও সম্ভাবনা হয় না, যার ফলে স্ত্রী এবং চরমানন্দ লাভের আগে সঙ্গমের সমাপ্তি হয়ে পড়ে। তো পুরুষের স্বাভাবিক বীর্যপাতের সময় 4 থেকে 8 মিনিট। এর বিপরীত রূপ হচ্ছে বিলম্বিত বা বীর্যপাত। এই ধরনের সমস্যাগ্রস্ত পুরুষেরা সাধারণত মানসিক বিভিন্নতার ভোগে এবং লজ্জাজনক পরিস্থিতির ভয়ে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলার চেষ্টা করে। পুরুষের তুলনায় নারীদের মধ্যে এই ধরনের সমস্যা খুবই কম পাওয়া যায়। কিছু সমস্যায় দেখা গেছে পুরুষের এই সমস্যা অনেক সময় এবং নারীর সঙ্গীর মধ্যেও অবসাদ সৃষ্টি করে। তো উপসর্গ। অকাল বীর্যপাতের প্রধান লক্ষ্য হলো নারী পুরুষের উভয়ের পুলক লাভের আগেই পুরুষের বীর্যপাত ঘটে যাওয়া। এটি ঘটে অতিরিক্ত উত্তেজনার ফলে। অনেক সময় প্রথম মিলনে এটা বেশিরভাগ হয়ে থাকে। এর প্রকারভেদ। এই সমস্যাটি সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত, প্রাক প্রবেশ অকাল বীর্যপাত, যাতে স্ত্রী যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত ঘটে যায়। দ্বিতীয়ত, অঙ্গচালনার অব্যবহিত পরে অকাল বীর্যপাত। কি কারণে অকাল বীর্যপাত হচ্ছে তা নিরূপণ করতে বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক সময় ধারণা করা হতো যে সমস্যাটি সম্পূর্ণ মানসিক ব্যাপার, কিন্তু বর্তমানে আমরা জানি দ্রুত বীর্যপাত হওয়া একটি জটিল ব্যাপার এবং এর সাথে মানসিক ও জৈবিক দুটিরই সম্পর্ক রয়েছে। মানসিক কারণ। কিছু চিকিৎসক বিশ্বাস করেন তথ্য সূত্রে প্রয়োজন প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন একটি ধরনের প্রতিষ্ঠিত হয় যে পরিবর্তনের জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হতে পারে। যেমন লোকজনের দৃষ্টি এড়ানোর জন্য তড়িঘড়ি করে চরম পুলকে পৌঁছানোর তাগিদ, অপরাধ রোধ, যার কারণে জনক্রিয়ার সময় হঠাৎ করে বীর্যপাত ঘটে যায়। তো অন্য কিছু বিষয় আপনার দ্রুত বীর্যপাত ঘটতে পারে। এর মাধ্যমের মধ্যে রয়েছে পুরুষত্বহীনতা, যেমন পুরুষ যৌন মিলনের সময় তাদের লিঙ্গের উত্থান
ঠিকমতো হবে কিনা তা নিয়ে চিন্তিত থাকেন, কিংবা কতক্ষণ লিঙ্গ অতীত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। যেসব পুরুষের দ্রুত বীর্য সংস্থল ঘটে, দুশ্চিন্তা এবং দ্রুত বীর্যপাত হয়, এমন অনেকেই পুরুষ দ্রুত বীর্যপাতের একটি প্রধান কারণ দুশ্চিন্তা। সেটা যৌন কাজ ঠিক মতো সম্পূর্ণ করতে পারবেন কি না সেই বিষয় হতে পারে, তা আবার অন্য কারণও হতে পারে। দ্রুত বীর্যপাতের আরো একটি প্রধান কারণ হলো অতিরিক্ত উত্তেজনা। তো সাধারণত প্রথম যৌন মিলনের পূর্বে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়, তাই প্রথম যৌন মিলনকালে পুরুষের অকাল বীর্যপাত হয়ে থাকে। এছাড়া জৈবিক কারণও রয়েছে। তো বিশেষজ্ঞরা বিশ্বাস করেন তথ্যসূত্র প্রয়োজন কিছু সংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে হরমোনের অস্বাভাবিক মাত্রা, মস্তিষ্কের রাসায়নিক উত্থান বা নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা বা বীর্য সংস্থল ব্যবস্থার অস্বাভাবিক ক্রিয়া, থাইরয়েড গ্রন্থির সমস্যা, প্রোস্টেট অথবা মূত্রনালীর প্রদাহ এবং সংক্রমণ, এবং বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য, সার্জারি কিংবা আঘাতের কারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হওয়া, এবং নার্কোটিক্স বা মাদক কিংবা দুশ্চিন্তার চিকিৎসার ব্যবহৃত ওষুধ এবং ট্রাইক্লোপ্রোয়াজিন প্রত্যাহার করা, এবং অন্যান্য মানসিক সমস্যা থাকা। তো নারীদের তুলনায় যদি পুরুষের যৌন ক্ষমতা বেশি থাকে, কিন্তু দুশ্চিন্তার ফলে বিপরীত হতে পারে। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনের, এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। তো আপনারা যদি আমার আলোচনাটি মনোযোগ সহকারে শোনেন, তা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।